যখন মৃত্যুর সময় হবে কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, যাওয়াই লাগবে, ঠিক কিনা? মৌতটা হয় স্বাদের হবে, নয়তো বিস্বাদের হবে। যখন কোন নেককারের মৌতের সময় আসে, হাদিস শরীফের মধ্যে আসে 500 থেকে শুরু করে 70,000 ফেরেশতার বিশাল বাহিনী নিয়ে মালাকুল মউত দুনিয়াতে আগমন করেন। প্রত্যেক ফেরেশতার হাতে দুটো করে জান্নাতের ফুলের থোকা থাকে, ফুলদানি থাকে, গুলদস্তা থাকে। ওই ব্যক্তি যেখানে যাবে আলা ইল্লিয়িন পর্যন্ত পুরো রাস্তা ব্যাপী তারা দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায়। মালাকুল মউত আসেন, এসে মৃত্যু পথযাত্রী ওই মুমিনের সামনে বসেন। তার থুতনির নিচে জান্নাতি সুগন্ধি যুক্ত একটা রুমাল আস্তে করে রাখেন, রেখে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ ইরজিই ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি। হে পবিত্র আত্মা, ফিরে চলো তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। গুনাহ যা করেছো মাপ, নেক যা করেছো খুশি উনি, তোমাকে এখন খুশির প্রতিদান দিবেন। চলো। কোরআনে কারীমের ভাষায় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আল্লাহর স্মরণে ডুবে থাকা আত্মা, ও প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার রবের দিকে, তুমিও খুশি উনিও খুশি, এই অবস্থায় চলো। হাদিস শরীফের মধ্যে আসে তার আগ দিয়ে তার চোখের সামনে জাহান্নামের চিত্র তুলে ধরা হয়। সেখানে জাহান্নামীদের সাজা আর আযাব সে দেখতে থাকে, ভয়ে সিঁটিয়ে যায়। সাথে সাথে ওই দৃশ্য বন্ধ করে দিয়ে বলা হয়, আল্লাহ পাক তোমাকে এই জায়গা থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সে এত খুশি হয়, এত আনন্দিত হয় যে আমাকে এখানে যাওয়া লাগবে না, এটা শুনে বর্ণনার বাইরে। এরপরে জান্নাতের নাজ নিয়ামতের দৃশ্য তার সামনে তুলে ধরা হয়। সে দেখতে পায় জান্নাতের অদ্ভুত নাজ নিয়ামত। তখন তার আত্মা ছটফট করতে থাকে। তাকে বলা হয়, আল্লাহ তোমার জন্য এই জায়গাটা বরাদ্দ করেছেন। সে ওখানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, ছটফট করতে থাকে। থুতনির নিচে রুমাল রেখে যখন মালাকুল মউত তাকে আহ্বান করেন, ডাকেন, আলগোসে সেই আত্মাটা, রূহটা শরীর থেকে বের হয়ে যায়। এত আরামে বের হয়, এত আরামে বের হয়। নবীজি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, নবজাতক শিশু, দুগ্ধপোষ্য শিশু মায়ের স্তনে মুখ লাগিয়ে যখন দুধ খেতে থাকে, খেতে 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 যখন সে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে যাওয়ার পরে তার মুখ থেকে মায়ের বোঁটাটা যেভাবে আলগোছে বিচ্ছিন্ন হয়ে যায়, সে টের পায় না। তার রূহটা শরীর থেকে ওইভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, সে টেরও পায় না। মালাকুল মউত জান্নাতি সেই রুমালের মধ্যে তাকে ভরে উপরের দিকে যেতে থাকেন। সুবহানাল্লাহ। চারিদিক থেকে দুই দিকে লাইনে দাঁড়ানো ফেরেশতারা বিভিন্ন সুসংবাদ তাকে দিতে থাকেন। এভাবে যেতে যেতে প্রথম আসমান পর্যন্ত যান। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয়, কে? অমুক এসেছে। আচ্ছা। সাথে সাথে দরজা খুলে দেয়া হয়। এরপরে প্রথম আসমানের ফেরেশতারা তার রূহকে বরণ করে নেয়। তারা ছুটতে থাকে দ্বিতীয় আসমানের দিকে। প্রথম আসমান যখন পার করে দ্বিতীয় আসমানের দিকে যেতে থাকে, গোটা প্রথম আসমানবাসীর ভিতরে গুঞ্জন আর আলোচনা শুরু হয়ে যায়। কে যায়, কে যায়, কে যায়, যার সুগন্ধিতে গোটা আসমান মাতোয়ারা হয়ে গেছে। এইভাবে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা বরণ করে নেয়। এইভাবে তৃতীয় আসমান, 7 আসমান পার করে আলা ইল্লিনে তার জায়গা হয়ে যায়। এটা হলো নেককারের মউত। কার মউত? বদকারের ঠিক তার বিপরীত। আল্লাহ আমাদেরকে বদকারের মউত থেকে হেফাজত করেন, নেককারের মৃত্যু অর্জনের তৌফিক দান করেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 20 বার মৌতকে স্মরণ করবে। কয়বার? 20 বার। আস্তে বলি, কয়বার? 20 বার মৌতকে স্মরণ করবে। সে মারা গেলে রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে। মৌতের কথা স্মরণ করব তো ইনশাআল্লাহ। মৌতকে সামনে রেখে সমস্ত কাজগুলো করলে নিজের জীবনটা জান্নাতি জীবন হবে। আখিরাতের আসল জীবনটা সে লাভ করতে পারবে, সুখের জীবন লাভ করতে পারবে। এজন্য সূরাতুল মুলকের 2য় আয়াতে মাওলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে, মৌতকে, মরণকে এবং জীবনকে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আগে মরণের কথা বলতেছেন, পরে জীবনের কথা বলতেছেন। এটার একটা তাফসীর হলো এই, মরণ বলতে দুনিয়ার মরণ, জীবন বলতে আখিরাতের জীবন। দুনিয়ার জীবন তো জীবনই না, এটা কি? এটা তো হলো কামের লেগে আইছি, কামলা খাটতে আইছি। মরণকে সামনে রেখে জীবনের প্রতিটা কাজ যে ব্যক্তি করে, সে আখিরাতের চিরস্থায়ী সুখের জীবন লাভ করে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুকে সামনে রেখে নেককারের সুন্দর মওত অর্জন করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।